আমাদের সিলেটের প্রশাসন কতটুকু ব্যর্থ, প্রশাসনিকভাবে কতটুকু ব্যর্থ। একটা মহিলা আজকে রাজপথ হয়ে পাও ধরে, এগুলা আইনে কাজ করে না, খালি টাকা খায়। গেছি আমি বেনিবাদ থানায় গেছি, টাকা কুটে গেছি। আজকে রাজপথ, আজকে এদিকে আসো, আজকে 1 মিনিট আমি কথা কই, 1 মিনিট। আজকে রাজপথ, আমার রাজপথ একজন মহিলায়, আমার মার সমতুল্য একটা মহিলা আমার পাও ধরতেছে। আমার এই মহিলার একটা ছেলে সন্তান আজকে কতদিন ধরিয়া, 1.5 বছর ধরিয়া নিখোঁজ। প্রশাসনের দ্বারে দ্বারে গিয়া এই মহিলাটা তার বাচ্চার খোঁজ পান না। তো আপনারা চিন্তা করে দেখেন আমাদের সিলেটের প্রশাসন কতটুকু দুর্বল। এখানে আবার সাংবাদিক আসছিল ঢাকা থেকে, আমি অসুস্থ ছিলাম, ঢাকাতে সাংবাদিক বাইক করছে, বাইক করার পরে ও নেই নাই পরে আমার মোবাইলটা না কে জানি সাউন্ড কমাই রাখছে ওখান থেকে, আমার ঢাকা থেকে। পরে বালিশে নিচে আসলো, পরে না ফোন দিছে, আমি বলছি আমার ছেলেটাকে নিয়ে আসো। ও করছে ঘুরা তারা করে ছবি টবি নিয়ে ওর হাতে ছবি না সব রেকর্ড করে তারপরে আমার কাছে পাঠাইছে মোবাইল। আমার মোবাইল না, অন্য আমার এই যে আসলো সুবাতলা মারামারি করে ধরাধরি করে আনছে অন্য মাসে। আমার স্বামীর অত চেলেন না। এখন উপু শহরে আমি গেছি। কোন জায়গা থেকে হারাইছে এটা উত্তর দেন। হ্যালো বাড়ি থেকে হারাইছে, নবাং থেকে। আমার শ্বশুর নাম বকতন, আমার লোকে আমার আত্মীয় ঘনিষ্ঠ। আপনারা প্রশ্ন করার কোন জায়গা থেকে আসছে আপনার বাচ্চা? আমার ছেলে কোন জায়গা হারাইছে কোন জায়গা থেকে আমি জানি না। আমি বাড়ি আসছি, বাড়ি পাই নাই। ও সিলেটের ছেলে 15 বছর চলে। আইনি পক্ষের মধ্যে আমি এই যে থানায় সব করা শেষের পরে এগুলা আইনে কাজ করে না, খালি টাকা খায়। গেছি আমি বেনিবাদ থানায় গেছি, টাকা কুটে গেছি। এখন গেছি পরে সাংবাদিক ভাই করছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যিনি ডিউটিগত অবস্থায় রয়েছেন এসআই নুরুল ইসলাম ভাই এখানে এসে কিন্তু ছাত্রদের কাছে একটি রাস্তা ছাড়ার অনুরোধ করছেন, কিন্তু এখন পর্যন্ত সেই প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাগরিবের সালাত আদায় করছেন তারা রাস্তাতেই, রাস্তা বন্ধতে এই মুহূর্তে সেটা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন, আমরা বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তে নগরীর যে জিন্দাবাজার রোড রয়েছে সেখান থেকে তুলে ধরা চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। প্রায় ঘন্টার উপরে হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রাস্তা ছাড়েননি ছাত্ররা, এমনটাই দেখা গেছে। দর্শক, আমরা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আধ্যাত্মিক নগর সিলেটের যে জিন্দাবাজার রোড রয়েছে, জিন্দাবাজার টু আম্বরখানা, সেই আম্বরখানার রোডটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এই মুহূর্তে রাস্তা বন্ধ রয়েছে সেটাও আপনাদেরকে দেখছেন। অর্থাৎ প্রায় 52 ঘন্টা পর অনশন করেছেন, একটি পানি স্পর্শ করেননি সুজন। সেই সুজনের অবনতি হওয়ায় কিন্তু ডাক্তার এসে যখন প্রেশার লো এবং অবনতি হওয়ায় ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু ছাত্ররা একাত্মতা পোষণ করে সুজনের পক্ষে নেমে এই মুহূর্তে রাস্তা প্রায় ঘন্টার উপরে বন্ধ আছে এবং সেই সিলেট এসএমপির পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন ডিউটিগত অবস্থা নুরুল ইসলাম, এসআই নুরুল ইসলাম বারবার এসে বলছেন একটি রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু একটা রাস্তাও ছেড়ে দেওয়া হচ্ছে না। আমরা যদি এখন জানার চেষ্টা করি যারা যান চলাচল রয়েছেন এবং তারা কতক্ষণ ধরে আটক আছেন, এদিকে দেখছেন পুলিশের গাড়ি সহ আটক রয়েছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা কতক্ষণ ধরে আটক আছেন? জি, হাফ এন আওয়ার, আধা ঘন্টা। ঠিক ক্যামেরার সামনে দেখছেন পুলিশের গাড়ি সহ যানজটে তারা আটকে আছে, এমনটাই দেখা যাচ্ছে। আমরা একটু যদি জানার চেষ্টা করি, আপনি কতক্ষণ, আপনি কোথায় যেতেছিলেন? এদিকে আমি ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে
না রাস্তা কতক্ষণ ধরে রাস্তা বন্ধ? এখানে আমি যাই না, আমি মাত্র আসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে পুলিশের গাড়ি পর্যন্ত আটকে দিচ্ছেন এই মুহূর্তে। সেই বাচ্চা সহ বাচ্চা কোনো গাড়ি চলাচল করতে পারতো না যতদিন পর্যন্ত এর সমাধান না হয়েছে, যেহেতু সিলেটের কোনো গাড়ি চলাচল করতে পারতো না। এই কোনো করছেন আমরা তো অবশ্যই সহযোগিতা করতাম, কিন্তু এইভাবে যে একটা হয়রানি, আমরা সাধারণ মানুষ যে হয়রানি, ওরা দুঃখজনক ঘটনা। এখন আর ভালো লাগতেছে না, বুঝছেন? এই যে বাচ্চা হলে আমরা কি করবো? এখন উল্টা পথে যাওয়ার সময় নাই। উনি যদি এখন মরে যায়, আপনি ওনার ড্রাইভার, আমি এই বাচ্চাটারে লই আমি যে বৃষ্টির মধ্যে উপরে থাকি, তখন কি হইব? উনি যদি মরে যায়, ওনার ড্রাইভার আমি নিব ওনে, তাইলে আমরা ওনার ওই যে আমি যে ছোট বাচ্চা হলে রাস্তায় দাঁড়াইছি, এটার জবাব দিব কে? এই 5 দিন থেকে যে আমরা এখানে আন্দোলন করতেছি, আপনি একবারও করেন ভাই, এখন আপনাদের সময়, আমরা একটু রাস্তা দেন, আমরা চলে যাই। আমরা ভাই এখন বর্তমান যে সরকার আছে তাদের উপর আমরা এখন বিরক্ত হইতেছি। আমরা যা আশা করছিলাম তাদের কাছে আমরা কিচ্ছু পাইলাম না। মানে একটা ব্যবস্থা হইতো, আমরা জানি না কি করলে যে আমরা শান্তি পাবো, কিচ্ছু পাইলাম না। আমরা এখন বিরক্ত, আমরা আর ভালো লাগতেছে না, বুঝছেন নি? উনি যে আন্দোলন করতেছে আমরাও একমত, বুঝছেন নি? আমরা তো হই না যে আন্দোলন করতে, আমরাও একমত। আমরা সিলেটবাসী 14 ঘন্টা লাগে ঢাকা থেকে আইতে, 14 ঘন্টা লাগে ঢাকা থেকে আইতে, এরকম সিস্টেম তো আসিল না। বাচ্চাদেরকে নিয়ে আসি, কতক্ষণ আসি এটা কোনো বড় ব্যাপার না। এই যে হঠাৎ করে রাস্তা বন্ধ হয়ে যায়, আমরা যদি আগে জানতাম এই রাস্তা এলাম না, বাসাতেই বাইরে হইলাম না। আমাদের সুজন ভাই গত পরশুদিন থেকে অনশন করতেছেন, আজকে যাবত 3 দিন হয়ে গেছে। যদি আজকে রাত পাড়ি দিয়ে দেয় তাহলে টোটাল 72 ঘন্টা হয়ে যাবে। আমাদের সিলেট জেলা প্রশাসক এখন আমাদের দিকে কোনো দৃষ্টিগোচর হন নাই। আমরা দেখতে পাইছি যে সুজন ভাইয়ের অবস্থা খুবই করুণ। উনি 3 দিন যাবত না খেয়ে পুরোপুরি টোটালি অনশনে আছেন, অথচ ডিসির কোনো খবরই নাই, সিলেটের মানে দায়িত্বশীলদের কোনো খোঁজ খবর নাই। আমরা আজকে যেহেতু সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, তারপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা রাস্তা মানে কর্মসূচিতে, না এটা সমস্ত সিলেটেরই দাবি, সুজন ভাইয়ের একা দাবি হতে যাবে না। যেহেতু সিলেটের সমস্ত সবার দাবি, সেজন্য আমরা সবাই এখানে চলে আসছি। এখানে কিন্তু সাধারণ মানুষও রয়েছেন, আস্তে আস্তে সবাই যখন জানতে পারবেন সবাই আসবেন। আমরা দেখতে পাইছি যে এটা নিয়ে মোটামুটি প্রত্যেকটি রাজনৈতিক দলেরও আকাঙ্ক্ষা আছে যে কর্মসূচি দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে শুনতে পারছি যে বিএনপির আরিফুল হক, সিলেটের মহানগরের আরিফুল হক বলছেন উনিও আসতেছেন আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ আসবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা শুনতে পারলাম যিনি সাবেক মেয়র সিলেটের আরিফুল হক চৌধুরী এসে উপস্থিত হবেন, এমনটাই এখন শোনা গেছে। তবে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ঠিক প্রিয় দর্শক, সেই সিলেটে এমপির কর্মকর্তা বারবার বোঝানোর চেষ্টা করছেন। আসলে নুরুল ইসলাম ভাই, এসআই নুরুল ইসলাম ভাই, উনি এখন পর্যন্ত কেউ ওনাকে সুরাহা দিচ্ছেন না এবং রাস্তা ছাড়বেন না এমনটা জানিয়ে দিচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। ক্লিয়ার করে দেন আর বাদ বাকি স্যাররা আসুক এবং আপনারা অবশ্যই যত মাধ্যমে আমার 4টা সংগঠন, আমি আমার 4টা সংগঠন সরিয়ে দেবো। আমি আপনাকে বলি জানি না কোনো সংগঠন নেই। এখন আপনারা যেহেতু সিনিয়র পারসন আছেন, আমি আপনাকে বলছি, আমি বলছি আমাকে কে ভালো পায় খারাপ পায়, আমি এটা আমি সেটা যেই হোক, মানে রেজাল্টটা যেই হোক, কারণ আমি মানবিকতার চেষ্টা করছি। আমি ওদের সাথে কথা বলছি যে দেখো, আমি ইসলাম ভাই যেটা বলছি আমি ওনার সাথে একমত। আজ একটু প্লিজ ভাই দেখেন, আমরা কথা বলছি এবং একটা লেন আপাতত মহলের মানুষ আছে, এই যে আমাদের সাংবাদিক ভাইরা এটা শুনছি। আমি অনেকবার বলতেছি যে এখানে আমি মনে করি আপনার সাথে একমত যে একটা লাইন ছেড়ে, বিশেষ করে অনেক রুগীও তো থাকছে। আমি তো মানবিকতার এই জন্য আমি বলছি যে এটা দিক দিয়ে আমি যদি অ্যাটলিস্ট আমরা এই লাইনটা ছেড়ে দিই, আমি বলতেছি, কিন্তু আমি আপনার সাথে আমি কথা বলছি।